স্বামী স্ত্রীর মাঝে সুখ শান্তি ততদিনই মজবুত থাকে যতদিন তাদের মাঝে তৃতীয় ব্যক্তির জায়গা পায় না। একটা সুখের সংসার তখনই ধ্বংস হয়ে যায় যখন সেই সংসারে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে। গ্রামের মধ্যবিত্ত ঘরের গৃহিণী হয়ে স্বামীর অল্প ইনকামে মাত্র 3,60,000 টাকা ইনভেস্ট করে 15 লক্ষ টাকার মালিক হলাম। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। গ্রামের মধ্যবিত্ত ঘরের গৃহিণী হয়ে স্বামীর অল্প ইনকামে মাত্র 3,60,000 টাকা ইনভেস্ট করে 15 লক্ষ টাকার মালিক হলাম। সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। তোমরা হয়তো অবাক হবে যে আপু কিভাবে সম্ভব 3,60,000 টাকা ইনভেস্ট করে কিভাবে 15 লক্ষ টাকার মালিক হলে, সেটাও তোমাদের কাছে আলোচনা করতেছি। কারণ মানুষের দ্বারাই কি না হতে পারে, সবই হতে পারে। মানুষ যদি ইচ্ছা করে সবই করতে পারে। আর ইচ্ছা শক্তি হলো সব কিছু। টার্গেট নিতে হবে, ইচ্ছা শক্তি করতে হবে, আর কষ্ট করে ইনকাম করতে হবে। আর তুমি যদি ইনকাম না করো, হাত গুটিয়ে বসে থাকো, তাহলে কি তুমি 15 লক্ষ টাকার মালিক হবে? না, একটু কষ্ট করতে হবে। কষ্ট করলেই তো কেষ্টর দেখা পাবে, তাই না? তো চলো সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আলোচনা করতেছি। 3,60,000 টাকা, মনে করো 3,60,000 টাকা কীভাবে ইনভেস্ট করবে জানো? 3,60,000 টাকাতে তুমি আমি কি করলাম, রড সিমেন্ট বালু অল্প থেকে আর কি শুরু করলাম। আমি মনে করো 3,60,000 টাকার আমি অল্প স্বল্প বালু, তোমার বজরি, তোমার যে কী যেন বলে ওইগুলোকে, রড সিমেন্ট যা আছে এভরিথিং 3,60,000 থেকে 60,000 দিয়ে আমি নিয়ে আসলাম দোকান থেকে। তো 3,60,000 দিয়ে আরও আমি আরও কিছু টাকার মাল বাকি নিয়ে আসলাম। তো 5 লাখ টাকার মোটামুটি নিয়ে আসলাম প্রথম রাউন্ডে। তারপরে আমি ব্যবসা আলহামদুলিল্লাহ শুরু করে দিলাম। তারপরে ধীরে 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 আমার 15 লক্ষ টাকার আমি ইনকাম করলাম। একদিনে কিন্তু না, এটা কি একদিনে না, 1 বছরও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে, প্লাস 3 বছরও লাগতে পারে, প্লাস 6 মাসও লাগতে পারে। এরকম যে কোনো একটা ব্যবসা করো না কেন, সেখানে মন দিতে হবে, ধৈর্য রাখতে হবে। ধৈর্য না রাখলে কিন্তু কোনো দিনও সাকসেস হবে না। এটাই হচ্ছে মেন কথা। তো তোমরাও চাইলে আমার মতো অল্প জমা পুঁজি দিয়েই ব্যবসা শুরু করতে পারো। কোন কোন জায়গায় ইনভেস্ট করতে পারো টাকা? প্রথমত তুমি সোনার, যাদের টাকা বেশি আছে তারা গোল্ড কিনে রাখতে পারো, সোনায় ইনভেস্ট করে ওখান থেকে টাকা ইনকাম করতে পারো। তারপরে দ্বিতীয়ত জমি কিনে রাখতে পারো, ওখানে জমিতে ইনভেস্ট করে রাখলে কিন্তু ওখান থেকেও ভালো টাকা ইনকাম করতে পারো। আর আরেকটা আছে অল্প পুঁজিতে, সেটা হচ্ছে ইলেকট্রিক বিজনেস, ইলেকট্রিক ব্যবসা বা দোকান। একটা দোকান দিয়ে রাখলে ইলেকট্রিকের সব জিনিসই কিন্তু প্রত্যেকটা বাড়িতে লাগে, কি ঠান্ডা কি গরম, ইলেকট্রিকের পণ্য কিন্তু সব জায়গায় লাগে, সব ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু ইলেকট্রিক পণ্য লাগে। নষ্ট হলেই মানুষ কেনে, ফেটে গেলে মানুষ কেনে, কিন্তু এরকমভাবে চলে। তো যাই হোক, ইলেকট্রিক পণ্য যদি আমরা কিনে ছোটো মোটো একটা দোকান দিয়ে বসি, বা বাড়ির সামনে একটা দোকান দিয়ে বসি, তাহলে কিন্তু ওখান থেকেও কিছু টাকা ইনকাম করা যাবে। এটা হচ্ছে অল্প পুঁজিতে। তো তোমরা চাইলে এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করতে পারো। তো যাদের টাকা বেশি তারা রড সিমেন্ট বালু ওইগুলোতে ইনভেস্ট করতে পারো। যাদের আরও টাকা বেশি তারা গোল্ডে ইনভেস্ট করতে পারো। যাদের আরও টাকা বেশি তারা জমি কিনে রাখতে পারো। যাদের টাকা খুবই কম তারা দুটো ব্যবসা করতে পারো। সেটা হচ্ছে, একটা হচ্ছে ইলেকট্রিক পণ্য, আর একটা হচ্ছে মুদিখানার দোকান। মুদিখানার দোকান কিন্তু বাড়িতেও চলে। বাড়ির সামনে যদি একটা ছোট্ট খাট্ট দোকান খুলে রাখা যায়, ওখানেও কিন্তু মুদিখানার দোকান চলে। কারণ মুদিখানার দোকানে সব ধরনের জিনিস প্রত্যেক দিনে যেটা মানুষকে লাগে, সকাল হতে রাত অবধি মানুষের যা লাগে, সাবান তেল যা আছে এভরিথিং জিনিস কিন্তু আমাদের লাগে। সেই সমস্ত জিনিস কোনো দিনও কিন্তু অপচয় হয় না, নষ্ট হয় না, নিজেরও খেতে লাগে, চাল ডাল যা আছে এভরিথিং।
তো তোমরাও চাইলে এভাবে আমার মতো করে বুদ্ধি খাটিয়ে যে কোনো একটা বিজনেস করতে পারো আর 15 লক্ষ টাকার মালিক হতে পারো। তো আমি যেহেতু ইনভেস্ট করেছি 3,60,000 টাকা, তোমরা আরও কম করতে পারো। ইলেকট্রিক পণ্যের মধ্যে কিন্তু খুব কম লাগবে, সেখানে তুমি 50,000 দিয়েও শুরু করতে পারো। ইলেকট্রিক পণ্যের ব্যবসাটা সব থেকে সহজ আর সরল। আর যেটা আছে আর একটা আরও কম টাকায় ইনভেস্ট করে কম পুঁজিতে তুমি আরও একটা ব্যবসা করতে পারো, সেটা হচ্ছে মুদিখানা। যদি তুমি 5,000 টাকা থেকে শুরু করতে পারো তাও হবে, যদি 2,000 টাকা থেকে শুরু করতে পারো তাও হতে পারে, 500 টাকা দিয়েও তুমি শুরু করতে পারো। কেননা 500 টাকা দিয়ে কীভাবে আমরা শুরু করবো? আমরা যেহেতু নিজেই 1,500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পাই, তো 1,500 টাকা তুলে নিয়ে আসলাম প্রথম রাউন্ডে, 1,500 টাকার মাল করে নিয়ে আসলাম, ওই 1,500 টাকা বিক্রি করলাম, করে না হলেও 100-200 টাকা ওখান থেকে ইনকাম হলো। তারপরের মাসে আবার 1,500 টাকা ওখানে ঢুকাইলাম মুদিখানার দোকানে। তারপরে ওখান থেকে আসলো কত, ধরলাম মানে 2 রাউন্ডে 500 টাকা ইনকাম হলো, 500, আর এ পাশে হচ্ছে 3,500 টাকা। পরের মাসে আরও 1,500 টাকা ওখানে আমি ইনভেস্ট করলাম ওই মুদিখানার দোকানে। তো এভাবে 1,500 টাকা করে যদি প্রত্যেক মাসে আমি ইনভেস্ট করি, তাহলে 6 মাসে হচ্ছে 6,000 আর 3,000 9,000, আর 1 বছরে হচ্ছে 18,000। তো 18,000 টাকা আমি 1 বছরের মাথায় 18,000 টাকা আমি ইনভেস্ট করলাম কোথায়? মুদিখানার দোকানে। তো 18,000 টাকা আমি ইনভেস্ট করলাম, ওখান থেকে প্রত্যেক মাসে হলেও ধরলাম খুব কম ইয়েতে, মনে করো নতুন দোকান মনে করো আমি শুরু করলাম, তো ধরলাম 50 টাকা দিন ইনকাম, তাহলে হচ্ছে 1,500, তাহলে হচ্ছে কত? 18,000। তো এপাশে হলো আমার টাকা হচ্ছে 18, এপাশে 18, কত হলো? 18 36,000 টাকা আমার ক্যাশ হয়ে গেল। তারপরে আবার আমি ওই 1,500 করে ঢুকাবো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, তারপরে আবার দেখো ওই বছরে আবার 36,000, তাহলে কত হচ্ছে? 72,000। তো এভাবেই ধীরে ধীরে 1 লক্ষ থেকে 2 লক্ষ হবে, 2 লক্ষ থেকে 3 লক্ষ, এভাবে 5 লক্ষ, এভাবে 10 লক্ষ, এভাবে বড় এভাবে একটা আইডিয়া যে বড় একটা মুদিখানার দোকান হয়ে যাবে। এভাবে যদি বুদ্ধি খাটিয়ে আমরা সবাই চলতে পারি, তাহলে কিন্তু আমাদের সংসারে কোনো দিনও অভাব অটানন লাগবে না। আর যদি আমরা বুদ্ধি খাটাতে না পারি, তাহলে প্রত্যেকটা সংসারে কিন্তু মাসের শেষে সংসার খরচের টাকা নিয়ে টানাটানি হবে, হিমশিম খেতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হবে। আমরা ঝগড়াঝাটি যাতে স্বামী স্ত্রীর মধ্যে না হয়, মিল মহব্বত থাকে, তার জন্য কিন্তু আমরা এভাবে বুদ্ধি খাটিয়ে টাকা সেভ করতে পারবো, সঞ্চয় করতে পারবো। তো চলো দেখতেই থাকো ব্লগটা, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকেল 4টায় আসে। আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে দেখুন কয়েকটা অগোছালো জিনিস গুছিয়ে রাখলাম, আর ইয়েলো কালারের ফুলদানিটা একটু মুছে নিলাম, যেহেতু আমার বাসা মেইন রোডের পাশে, তো সেই কারণে ধুলোবালি তো সবসময় লেগেই থাকে। ধুলোবালির কারণে কিন্তু আমি প্রত্যেকদিন অফ ক্যামেরায় হোক আর ক্যামেরার সামনেই হোক, একবার হলেও শুকনো ন্যাকড়া দিয়ে আমি মোছামুছি করার চেষ্টা করি। এবার আমি কাঠের ফার্নিচারের আলমারিটা একটু মোছামুছি করে নেব। এইভাবে মোছামুছি করলে না সহজে ডিপ ক্লিন করার প্রশ্ন ওঠে না। যেহেতু আমার টাইমের অভাব খুব, সেই জন্য আমি এইভাবে বুদ্ধি করে সংসারের কাজগুলো করে নিই। যেহেতু আমাকেই সংসারের কাজগুলো করতে হবে, সেই জন্য আমি বুদ্ধি করিয়ে এইভাবে সংসারের কাজগুলো একটু করে এগিয়ে নিই। কারণ সকালে যদি খালি পেটে আমি সংসারের কাজে লেগে পড়ি, তাহলে অনেকগুলো কাজ করা যায় খালি পেটে। আর যদি আমি ভাত রান্না করে খেয়ে দিয়ে কাজ করি, কোনো কাজে আমার মন বসবে না, মনে হয় একটু শুয়ে আরাম করি, এরকম একটা পরিস্থিতি আসে। তোমাদের কীরকম জানি না, আমার কিন্তু এরকমই হয়। আর এই যে দেখুন কুলাটা একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি, চাল আছে, 1/2 বস্তা চাল আছে, আতপ চাল, ওটা ঝেড়ে নেবো আর কি। এই যে দেখুন বিছানাটা এভাবে আর কি টান করে নিচ্ছি। আর উপরে গরমের দিন তো জানোই ফ্যান উপরে চলছে। তো যাই হোক, এই যে দেখুন এক ঝলক দেখিয়ে দিলাম রুমটা কীভাবে গুছিয়ে নিলাম, টাকাগুলো এভাবে রেখে দিলাম। অল্প করে আমার মতো চাইলে তোমরাও কিন্তু টাকা সঞ্চয় করতে পারো। তো আজকে রান্না হবে কি সেটাও একটু শেয়ার করতেছি। এই যে দেখুন এখানে ভাত রান্না হয়ে গেছে অলরেডি, ফ্যানের হাওয়া জুড়োতে দিয়েছি ভাত। আর আজকে রান্না করব, এখানে মাছ ভাজা আছে, দুধ গরম করে নিয়েছি। আর এখানে ছেলে দাঁড়ায় মটন নিয়ে এসেছি অল্প, ওই 500 গ্রামের মতো হবে, 250 গ্রাম মানে রান্না করতেছি, আর 250 গ্রাম আমি রেখে দিয়েছি আরেক বেলার জন্য। 250 গ্রাম মাংস ঠিক আছে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।